যে পরিপূর্ণ কাজ জানে এর জন্য আসা। এই দেশে কাজ ছাড়া কোনো বেতন নেই, আসার দরকার নেই। কারণ মালদ্বীপ আপনার কাজ জানতে হবে 3 প্রকার। 1 নম্বর হইলো রাজমিস্ত্রি, 2 নম্বরে টাইস মিস্ত্রি, 3 নম্বরে হইলো মাছদনি, 4 নম্বর হইলো যেমন এই ফাইবারের কাজ। এগুলা যদি তার কোনো ধারণা থাকে দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জামাল, আপনাদের ছোট ভাই। একটি এই জায়গায় বোর্ড বানানো হইতাছে, কিভাবে বোর্ড বানায়, কিভাবে কি কাজ হয়, এই জায়গায় আমি অংশগ্রহণ করবো। এই মুহূর্তে যাবো, আপনারা ফলো থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখেন আমি কলম এই যে বোর্ডের এক তলায় আছি, এক সাইডে। এই দেশে কলম অনেক গভীরতা, মাঝখান্দা। দেখেন মাঝখান্দা কলম, এটা মাঝখানে, মানে বাংলাদেশের বর্তমান লেভেল থাকে, এই দেশের বোর্ড থাকে মাঝখানে একবারে এই সাইডের এখন অংশগ্রহণ করবো এই জায়গায়, আপনারা ফলো থাকেন। কথা কব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই জায়গায় এখন কথাবার্তা হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আল্লাহ রাখছে ভালো। ভাইয়ার নাম কি? আমার নাম মোহাম্মদ রিয়াজ। আপনার পরিচয়টা, দেশের বাড়ি? আমার দেশের বাড়ি ভোলাচর ফিশন। ও যাক, মাশাআল্লাহ, একেবারে দক্ষিণ অঞ্চলের বাংলাদেশের লোক নাকি? তো এই যে এই বোর্ডের মালিক এমবে বড় রাঙ্গালো মিয়া, মিয়া বড় রাঙ্গালো মিয়া, মানে দম্বে মানে আমার বড় ভাইয়ের মতো শ্রদ্ধাশালী। ওকে, তো যাই কেমন ভালো নেই ভাই, এই জায়গায় কিরকম পরিস্থিতি আছেন ভাই? পরিস্থিতি তো মালদ্বীপের অবস্থা তেরম ভালো না। তো ভাই আসলে যে বোর্ড এইগুলা কি কেরা কিভাবে কি করেন, এগুলা কি আপনি কাজ করেন নাকি? আমরা এই যে 3 জনে কাজ করি। তাই? তো এই জায়গায় এই কাজের কাজ ছাড়া তো মানুষের অবশ্য দাম নেই, এটা তো আমি জানি, তাই তো মালদ্বীপবাসী। তো ভাই এই কাজ আপনি এই দেশে আইসে শিখছেন? এই দেশে আই শিখছি। যাক ভাই, আসলে অনেক দেশের মানুষ হলে একটু কিছু বলেন, ওনার তো দেশে আইতে চায়, কাজ জানে না, মজার না, আইসা যে একটা সমস্যা করে ভাই। যে কাজ না জানলে এই দেশে আসা লাভ নেই। যে পরিপূর্ণ কাজ জানে এর জন্য আসা। এই দেশে কাজ ছাড়া কোনো বেতন নেই, আসার দরকার নেই। কারণ মালদ্বীপ আপনার কাজ জানতে হবে 3 প্রকার। 1 নম্বর হইলো রাজমিস্ত্রি, 2 নম্বরে টাইস মিস্ত্রি, 3 নম্বরে হইলো মাছদনি, 4 নম্বর হইলো যেমন এই ফাইবারের কাজ। এগুলা যদি তার কোনো ধারণা থাকে, ওয়ার্কশপের বা টুকিটাকি কাজের ধারণা থাকে, তাহলে মালদ্বীপ আসা মনে করি। ফাইবারের কাজটা তো ভাই অনেকজনে বলে শৈল কামড়ায়, শৈল চুলকায়, চুলকায়, ঠিক আছে, চুলকান দেখা গেছে, চুলকান তো সবারই চুলকায়, কি কর এখন সেই হিসাব করে তার কাজ করা যাবে না। হ্যাঁ এটা ঠিক। যাও ভাইয়ের একটা খুব আইডিয়া দিলেন, কি আমি একলা যতই বক করি আমার ফেজে, কিন্তু মানুষগুলো মূল্য বলে অনেক। আপনারা কাজ করেন, এই যে একটা বোর্ড বানাইতে 6 মাস 9 মাস 1 বছর লাগে, 2 বছর লাগে। একটা দর্শক বন্ধুগণ আসলে কথা কি, এই কাজগুলো জানলে এটাই রাজমিস্ত্রি আসলে এইগুলো পরিশ্রমী কাজ, হাত ভাঙা কাজ, কিন্তু পয়সা আছে। যদি মালিক যদি ভালো হয়ে যায়, বস যদি ভালো হয়ে যায়, তাহলে আপনার টাকার কোনো সমস্যা নেই। অনেক জায়গায় 2 মাস 3 মাস 4 মাস কাজ করে টাকা পায় না। তা আশা করি দর্শক বন্ধুগণ বুঝতে পারছেন। এই যে ভাইয়েরা দেখেন এই জায়গায় এই যে কত কষ্ট করে, এই যে পরিশ্রমী, ওনারা এই সকালে আসে 8টা বাজে, এই ধারে এই সন্ধ্যা আবার 6টা 7টায় কাজ শেষ হয়। তো আজকের মতন আমি জামাল বিদায় নিলাম। এই পর্যন্ত কি যে মালদ্বীপ সমুদ্রে যে আরেকটা বোট নামাইবে, এই দেশের মানুষ বড় কাছি টাছি যে। তো এই জায়গায় আসল কথা কি, এই বোর্ড নারায়ণগঞ্জ ঢাকা যেমন এই যে বোর্ড বানায় না, বিভিন্ন কাজ করে, এই জায়গায় এরকম একটা বোর্ডের কাজ করে। এই জায়গায় আসলাম, ভাইদের সাথে কথাবার্তা হইলাম, খুবই ভালো লাগলো। তা আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, আরেকটা বাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতন বিদায় নিলাম। এই যে ভাইয়া আবার আমার লেগে কফি লিয়েছি, অসংখ্য ধন্যবাদ। আসলে আমি জানি যে আমার কিছু ভালোবাসার মানুষ কম বেশ থাকেই, আর অবশ্যই আপনাদের পাশে আসি, ইনশাল্লাহ থাকবো। ধন্যবাদ।